আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এমডি জামিল, লঞ্চ লাভার অফ বাংলাদেশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন এমবি দোয়েল পাখি ৮, তাকে নতুন করে রিবুটি করা হচ্ছে এবং পুরোপুরি 4তলা মাস্টার বেস বিশিষ্ট নৌযান হিসেবে রূপান্তর করা হবে। সামনের হালের অংশ কেটে ফেলা হচ্ছে। বর্তমানে সামনের হালের অংশ কেটে ফেলে গোলাকৃতি করে দোয়েল পাখি 10-এর মতো করা হবে। হুবহুব দোয়েল পাখি 10-এর মতো আন্নি করা হবে। দেখতেই পাচ্ছেন সামনের আন্নির অংশ কেটে ফেলা হচ্ছে এবং 3তলার সামনের অংশ বর্ধিত করা হবে, 2তলার সামনের অংশ বর্ধিত এবং 1তলার সামনের অংশ বর্ধিত করে পুরোপুরি আন্নিকে দোয়েল পাখি 10-এর আদলে তৈরি করা হবে এবং 3তলার মাস্টার বেসকে 4তলায় রূপান্তরিত করা হবে এবং 4তলার পিছনে যে জায়গায় চেয়ার ছিল আগে, ঠিক সেই জায়গায় কিছু সংখ্যক কেবিন করা হবে এবং কেবিনের সংখ্যা বাড়ানো হবে। দেখতেই পাচ্ছেন এমবি দোয়েল পাখি 10, দোয়েল পাখি 10কে 10-এর মতো তৈরি করা হবে এমবি দোয়েল পাখি 8। দেখতেই পাচ্ছেন এমবি দোয়েল পাখি 8, যা এমবি দোয়েল পাখি 10-এর আদলে তৈরি করা হবে। হুবহুব দোয়েল পাখি 10-এর মতো বানানো হবে, কিন্তু দোয়েল পাখি 10 3তলা, এটা হবে 4তলা। 3তলার মাস্টার বেস বর্তমানে এখন যেখানে আছে তাকে 4তলায় রূপান্তর করা হবে। হালের বিভিন্ন অংশ, নিচের হালের বিভিন্ন অংশ কেটে ফেলা হচ্ছে আন্নিকে গোলাকৃতি করার জন্য। আগের যে আন্নি ছিল তাকে কেটে ফেলা হবে এবং গোলাকৃতির করা হবে। বর্তমানে যেভাবে আছে তাকে কেটে ফেলে গোলাকৃতি করে বানানো হবে। দেখতেই পাচ্ছেন দোয়েল পাখি 8-এর বর্তমান পরিস্থিতি। তাকে আধুনিক ডকইয়ার্ডে উঠিয়ে রিবডির কাজ চলমান। আধুনিক ডকইয়ার্ডে রিবডির কাজ চলমান। ওই যে বর্তমানে 4তলা যে অংশটুকু আছে ওই জায়গায় কিছু কেবিন বানানো হবে এবং মাস্টার বেসকে 4তলায় উঠানো হবে। পুরো মাস্টার বেসকে 4তলায় রূপান্তরিত করা হবে এবং শীঘ্রই সে তার নির্দিষ্ট রুট সার্ভিসে ফিরবে ইনশাল্লাহ। পিছনের অংশটিকে পুরোপুরি 3তলায় রূপান্তরিত করেছে। পিছন অংশ পুরোপুরিভাবে টেনে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও অতি তাড়াতাড়ি পেতে পারেন। এই যে হালের এই অংশটুকু পুরোপুরি কেটে গোলাকৃতি করা হবে দোয়েল পাখি 10-এর মতো। এখন যে অবস্থা আছে তাকে কেটে দোয়েল পাখি 10-এর আদলে তৈরি করা হবে এই দোয়েল পাখি 8কে এবং পুরোপুরি নৌযানটি 4তলা মাস্টার বেস বিশিষ্ট হয়ে যাবে। পিছনের ওই অংশ থেকে পুরোপুরি সামনের এই অংশ পর্যন্ত 4তলা মাস্টার বেস হয়ে যাবে। কিছু সংখ্যক কেবিন এবং ভিআইপি কেবিন, তারপরে চেয়ার সিস্টেম করা হবে। দেখতেই পাচ্ছেন এমবি দোয়েল পাখি 8। এমবি দোয়েল পাখি 8কে এয়ারব্যাগ সিস্টেমে মাটির উপরে তোলা হয়েছে, পুরোপুরিভাবে মাটির উপরে উঠিয়ে ফেলা হয়েছে। এখন এমবি দোয়েল পাখি 8, যা বর্তমানে সার্ভিসের বাইরে রিবডির কাজ চলতেছে। পুরোপুরি 4তলা মাস্টার বেস বিশিষ্ট নৌযান হিসেবে রূপান্তরিত করা হবে এমবি দোয়েল পাখি 8কে। পিছনের 3তলার অংশ এবং 2তলার অংশ পুরোপুরি বর্ধিত করে পিছনের 3তলা পুরোপুরি 3তলায় রূপান্তরিত করা হয়েছে এমবি দোয়েল পাখি 8কে। এয়ারব্যাগ সিস্টেমে তাকে পানি থেকে ডকইয়ার্ডে তোলা হয়েছে এয়ারব্যাগের মাধ্যমে।
পিছনের 3 তলার এই অংশটুকু পুরোপুরি বর্ধিত করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এমভি দোয়েল পাখি 8-এর প্রোপেলার, 4 পাতা বিশিষ্ট প্রোপেলার এমভি দোয়েল পাখি 8-এর। এবং এমভি দোয়েল পাখি 8-এর দুটো, একটা ইয়েনমার ও একটি টাহেস্ট ইঞ্জিল, দুটোকে ইঞ্জিল পরিবর্তন করে চায়না উইচাই 1200 হর্স পাওয়ারের 2টি ইঞ্জিন সংযোজন করা হবে নতুন করে। নৌযানটি পুরোপুরি সার্ভিস কাজ শেষ করে সার্ভিসে যুক্ত হবে অতি তাড়াতাড়ি। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও অতি তাড়াতাড়ি পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।